শুষ্ক মৌসুমে 4 জেলায় সেচের পানি সরবরাহ শুরু হয়েছে জিকে প্রকল্প থেকে। আগামী 2-3 দিনের মধ্যে 13 উপজেলায় পৌঁছে যাবে সেচের পানি। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন রিপোর্টার SM রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, কুষ্টিয়ায় কিন্তু ইতিমধ্যে গঙ্গা উপত্যকা সেচ প্রকল্প কর্তৃপক্ষ 4টি জেলায় কুষ্টিয়া সহ 13 উপজেলায় কৃষকের মাঝে সেচ দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন যে গঙ্গা উপত্যকা সেচ প্রকল্পের যে স্লুইস গেটগুলো রয়েছে সেখানে কিন্তু পানি সংরক্ষণে রাখছে এবং পর্যায়ক্রমে কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু যে কর্তৃপক্ষ 4টি জেলায় 13 উপজেলায় কিন্তু কৃষকের মাঝে যেটি সেটি সেচ দেবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং কুষ্টিয়া সহ যে 4 জেলায় যে 13 উপজেলায় কৃষকদের চাহিদা মোতাবেক বিশেষ করে বড় মৌসুমে তাদের যে চাহিদা রয়েছে পানি সেটি পূরণ করে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া গঙ্গা উপত্যকা সেচ প্রকল্প কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী। এবং ইতিমধ্যে কুষ্টিয়া যারা কৃষক যারা আছে তারা কিন্তু পানি পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে এই বড় মৌসুমে তারা কিন্তু বিশেষ করে কুষ্টিয়ার কৃষকরা ইতিমধ্যেই তাদের যে ধান চাষ জমিতে তারা কিন্তু রোপণ করেছে, এখন তাদের পানির প্রয়োজন বলে আমাদেরকে জানিয়েছেন। যদি এই পানিটা যদি তারা নিয়মিত রাখে তবে তারা কিন্তু কুষ্টিয়ার অঞ্চলে কৃষকেরা কিন্তু অতিরিক্ত ধান উৎপাদন করতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার কৃষি বিভাগ। তবে কুষ্টিয়া কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে গঙ্গা উপত্যকা সেচ প্রকল্প আসলে সঠিক সময়ে পানি দিয়েছে, কারণ এখন এই মুহূর্তে যেহেতু কৃষকের ধান কিন্তু লাগানো ইতিমধ্যে শেষ হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কৃষকেরা। এবং এই কৃষকেরা যদি এখন পানি পায় তবে ধান কিন্তু অধিক উৎপাদন হবে, যেটি কুষ্টিয়ার যে চাহিদা তার থেকে কিন্তু বেশি ধান উৎপাদন করতে পারবে কুষ্টিয়ার গঙ্গা উপত্যকা সেচ প্রকল্প যে কৃষকের রয়েছে সেচ এলাকায়। তারা কিন্তু আসলে যে এই পানির ব্যবহার করলে তাদের কিন্তু সারও কম লাগবে এবং তাদের কিন্তু জমিতে কিন্তু উৎপাদনও বেশি হবে। বিশেষ করে এটি সারফেস ওয়াটার হওয়ার কারণেই কিন্তু পরিভাগ পানির কারণেই কিন্তু এই পানিটা কিন্তু সারযুক্ত হয়ে থাকে এবং এই সারের কারণে কিন্তু জমিতে কিন্তু অতিরিক্ত ধান উৎপাদন করতে পারে কুষ্টিয়া অঞ্চলের কৃষকেরা। তবে এবার কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছেন যদি পদ্মা নদীতে পানির পরিমাণ যদি ভালো থাকে তবে কিন্তু তারা কৃষকের যত প্রয়োজন অনুযায়ী তারা পানি সরবরাহ করতে পারবে সেচের জন্য। তবে কুষ্টিয়া গঙ্গা উপত্যকা সেচ প্রকল্প কর্তৃপক্ষের যিনি নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে নির্দিষ্ট কৃষকের যে পরিমাণে পানির প্রয়োজন সেই পরিমাণে পানি যদি পদ্মা নদীতে থাকে তবে তারা সরবরাহ করতে পারবে সেচের পানি। তো কুষ্টিয়া গঙ্গা উপত্যকা সেচ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম কুষ্টিয়া থেকে।